আমাদের জুলাইয়ের বলতে গেলে একজন অধিনায়কই হাসান আব্দুল্লাহ, যিনি এসেছেন চট্টগ্রামে দক্ষিণাঞ্চলে এবং হচ্ছে বিভিন্নভাবে যে পথসভাগুলো করছে, তারা যেভাবে এই একটা নতুন দল এখন যতটুকু সাড়া পাচ্ছে, এই সাড়াটুকু আমার মনে হয় না যে আর কখনো কেউ পেয়েছে। আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্ররা যেভাবে আমাদের একটা স্টেজ তৈরি করেছে, বা এখন বিভিন্ন দল হচ্ছে, আমাদের বাদশাস বলেন, এনসিপি বলেন, আমরা যারা নিউট্রাল পয়েন্টে আছি বৈশা বলেন, তো আমাদের মনে হয় যে আমরা জনগণের কাছে যেভাবে পৌঁছেছি, এখানে আমাদের একটি ব্যর্থতাও আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ব্যর্থতা হচ্ছে যে আমরা আবার জনগণ থেকে সরেও যাচ্ছি। আমাদের এই তৃণমূলের মানুষগুলো আসলে এই যে এনসিপি রাজনীতিটা হবে আসলে কেমন, সেটা এনসিপি ক্লিয়ার করবে। তবে সেটা অবশ্যই ভোটার রাজনীতি হবে, তাহলে তাদের পৌঁছাতে হবে তৃণমূলের মানুষের কাছে। তো আমরা যারা জুলাই ভিতরে আছি, আমরা আমাদের সেই জুলাইয়ের সহযোগিতার জন্য হোক, দলের জন্য না হলেও সেই সহযোগিতার জন্য হলেও কিন্তু আমরা লড়ে যাবো বা হচ্ছে কাজ করে যাবো। তো সেক্ষেত্রে আমার একটি বার্তা থাকবে, আমি এনসিপি কেউ না, বাট আমার একটি বার্তা থাকবে যে আপনারা তৃণমূলের মানুষের কাছে পৌঁছান, যে তৃণমূলের মানুষরা কি চায়। কারণ বাঙালি ততক্ষণে ঠিক থাকবে যতক্ষণ বাঙালির ভাত ঠিক থাকবে। যখন বাঙালির ভাতে কাজ করবে, ঠিক তখনই বাঙালি কথা বলবে। তো আমরা এই দেশে তেমন চাই না, আমরা মাছ আর ভাত চাই, আমরা মাছ আর ভাত চাই। আমাদের জীবিকা এতটুকু, আমি রিক্সা চালাই, আমি দিনমজুর, আমি বা দালান করে থাকি, আমার যখন পেটে ভাত করে, আমার শান্তি, পেটে ভাত না করতে পারলে আমার অশান্তি। তো এরকম একটা দেশে আমরা চাই। এবং যে নতুন বন্দোবস্তের কথা বলছে, আমরা দেখতে পেয়েছেন যে আমাদের নারী যোদ্ধা বা ডক্টর তাসলিম জারা, উনি যে ওনাকে ওয়েলকাম জানাই, পার্সোনালি ব্যক্তিগতভাবে ওয়েলকাম জানাই যে উনি এই তৃণমূলে নেমে এসেছে। তারা যেভাবে এই তৃণমূলের জায়গাগুলোতে তারা আসছে, মানুষ আসলে দেখতে পাচ্ছে না আসলে তরুণরা পারবে, তরুণ প্রজন্মের প্রয়োজন আছে একটি দেশ চালানোর জন্য। যে বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র সিটিজেনরা চালাবে বিষয়টা এমন না, তরুণরাও পারবে। তো আমরা স্বপ্ন দেখি যে আসলে একটি সুন্দর বাংলাদেশ, এবং এই তরুণ এবং সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ ইনশাআল্লাহ কিছুদিন আগে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে আমাদের হ্যারাসমেন্ট করা হয়, যে বিষয়টি একটি ভুল বা একটি মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমার সন্তানের মানুষ না বুঝতে পেরে তারা যে কাজটি করে, তারা সেটাকে প্রত্যাহার করে ভুল বুঝের পর। তো সবকিছু মিলিয়ে যে তারা ভুল বুঝতে পারে, এবং আমি আবার আমার কাজ, আমার কর্মস্থলে ফিরে এসেছি, আমার পদে আমি অর্জিত হয়েছি। তো এটা একটি সম্পূর্ণ মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম থেকে আমাদের আজকে দেখবেন। আমি ফাতেমা খানম লিজা, এই চিরঙ্গি এই বাংলাদেশে প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় কথা বলে এসেছি, ইনশাআল্লাহ সামনেও বলবো, এবং বাংলাদেশের জনসাধারণের জন্য সবসময় লড়ে যাবে, কাজ করতে হবে।